আপনারা আমার পুরোনো ভিডিওতে দেখছেন এই ট্যাঙ্কটাতে আমি এখনও প্লান্ট সেট করতে পারিনি, আসলে সময় দিতে পারি না, এই কারণে যেটা নেট করা হয়নি। তো এই মোষের কিছু একা ফেরা হয়েছে সামনের দিকে। আমাদের হেলফেরি, লুবিলিয়া, সানসেট, রডলা গ্রিন সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোভাবে গ্রো হচ্ছে। ট্যাঙ্কের বয়স অ্যাভারেজ মনেও নাই আমার 10-15 দিন হইতে পারে। তো ট্যাঙ্কটার সেট আপ দেওয়া আপনারা যারা যারা দেখছেন, তারপর আমি বলে দিই। ট্যাঙ্কের সাইজ 15 স্কোয়ার বানানো আছে। 15 মনে হয় যে 18 যতটুকু মনে আছে আমার মনে নেই ট্যাঙ্কের সাইজটা। তো যাই হোক, এখানে লাইট ব্যবহার করেছে ডিআইওয়াই। আমি নিজে বানানো বা আমি নিজে বানাই ব্যবহার করাটা পছন্দ করি বেশি। আপনারা আমার প্লান্টসের কালার দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর কালার আসছে। আর এখানে ফিল্টার হিসেবে দুরন্ত অ্যাকোয়াটিক থেকে একটা ফিল্টার নেওয়া আছে, অনেক আগে নিয়েছিলাম। ওই ফিল্টারটা ইনলাইন ডিফিউজার সব ব্যবহার করা হচ্ছে, আর একটা ডলফিনের 100 ব্যবহার করা হচ্ছে। কিছু 2-4 পিস কাপি দেওয়া আছে, আর রেনফোর্স স্লেন তো আছেই আমার। এই তো এখানে আমি একটা বিষয় বলি আপনাকে, আমি এর ভিতরে আপডেট দেওয়ার কথা ছিল, বাট আপডেট দিতে পারি নাই, ব্যস্ততার কারণে বা ভুলে গেছিলাম যে কোনো একটা কারণে। ট্যাঙ্কে আমার এলগি হয়েছিল, গ্রিন এলগি হয়েছিল, বাট খুব সামান্য পরিমাণে, যেটা চোখে ধরার মতো না। আমি ট্যাঙ্কে কোনো ব্যালেন্স করি নাই। আমি কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্টের জন্য বলছিলাম যে 7 দিন আমি পানি চেঞ্জ করবো না ট্যাঙ্কে। তো আমি 7 দিন ফুল, নতুন ট্যাঙ্ক যদিও রেগুলার পানি চেঞ্জ দেওয়া লাগে, বাট আমি 7 দিন ফুল পানি কোনো চেঞ্জ দিইনি। তো তারপরে কালকে আমি পানি চেঞ্জ দিছি, আর আজকে আপনার এই ভিডিওটা দেখতেছি। তো আমার মনে হয় যে কোনো কমতি নাই এটাতে। কিছু প্লান্টস এখানে ইনমার্স দেওয়া আছে, কিছু সাবমার্স দেওয়া আছে। ইনমার্সগুলো থেকে সাবমার্স হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। কিছু প্লান্টস এলগি আছে, ওটা সমস্যা নেই, পরে ব্রাশ দিয়ে তুলে দিব। আর এলগি থেকে কিভাবে আসলে তখন পরিত্রাণ পাইছি এই টাইপের কোনো কিছু ভিডিও করতে পারিনি, এই কারণে আমি কোনো কিছুই করিনি। জাস্ট ওইভাবে ট্যাঙ্কটাকে ফেলাই দিয়েছিলাম যে ওটা থাক, দেখা যাক কী করতে পারে কতদিনে। 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে ঠিক হয়ে গেছে, অটোমেটিক, কোনো কিছু করা লাগেনি। আর একটা ট্যাঙ্ক করতে গেলে আপনার ট্যাঙ্কে এলগি হবে না, এটা মানে মানা মুশকিল। ট্যাঙ্কে এলগি হবেই, তো এইটা নিয়ে আসলে এত হাইপার হওয়ার কিছু নাই। আপনি লাইট, CO2 এই জিনিসগুলো সব টাইমার দিয়ে সেট করে দেবেন অফ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ট্যাঙ্কে আমার অন্যান্য ট্যাঙ্কের মধ্যে 8 ঘন্টা লাইট, 8 ঘন্টা CO2 দেওয়া হচ্ছে। আর CO2 যে বিষয়টা, লাইট অন হওয়ার 1 ঘন্টা আগে আপনারা CO2 দেবেন ট্যাঙ্কে। লাইট অফ হওয়ার 1 ঘন্টা আগে CO2 অফ হবে, এই জন্য টাইমার ইউজ করাটা বেস্ট। আমার স্মার্ট টাইমার নিয়েও একটা ভিডিও আছে, এই আর কি। আর এই প্রতিটা প্লান্টস যদি কালেক্টের কথা বলেন, আমার পার্সোনাল ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক থেকে কালেক্ট করা। আর এই লাইট টেটগুলো এগুলো আমার পুরোনো স্ট্রিপগুলো কিনা ছিল, সেটা আমি ব্যবহার করছি। তো মাশাআল্লাহ আপনার রেজাল্ট দেখতে পারেন। আমার পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা খুবই কমায় দেওয়া আছে, কারণ এখানে খুব একটা আলোর প্রয়োজন নাই আমি যতটুকু বুঝতেছি। আর আপনারা অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে প্লান্টস কতটা হেলদি আছে। আর CO2 তো মশে লাগেই আছে, দেখতেই পাচ্ছেন। তো আশা করা যায় এটা যদি যত্ন নেওয়া হয় আরও সুন্দরভাবে, তো হয়তো বা সর্বোচ্চ 1 মাস এই ট্যাঙ্কটা ভরে দেবে। আর আমি রিসেন্টলি হয়তো বা আবার একটা সেল পোস্ট দিব গ্রুপে, লটেক প্লান্টস, কিছু মিডটেক প্লান্টসের ভিতরে অফার থাকবে, হয়তো বা 500 টাকার ভিতরে একটা প্যাকেজ ক্রিয়েট করব, যেটা একটা নতুন হবিস্টকে অনেক হেল্প করবে। আর একটা বিষয় বলি, অন্যান্য সেলারের সঙ্গে আসলে কম্পেয়ার করিয়েন না, কারণ আমার কোয়ালিটি দেখে তারপরে কম্পেয়ার করেন। আর যেহেতু ট্যাঙ্ক আমার পার্সোনাল নিজের, এবং কি আমি ভিডিও আপনাদেরকে শেয়ার করি, তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ট্যাঙ্কের গ্রোথ কীরকম। আর আমার কাছে কোনো ইমার্স প্লান্টস পাওয়া যায় না, যা পাওয়া যাবে সব কিছু সাবমার্স। ইমার্স প্লান্টস আমি সেল করি না। আপনার যা যা লাগবে সব কিছুই পাওয়া যায়, লাইট, CO2, সিলিন্ডার, এভরিথিং যা দরকার, সিরামিক রিং পর্যন্ত, এবং কটন, ফিশ ফুড, এই টাইপের সব কিছুই পাওয়া যায়। তো আপনাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন পড়ে, আপনারা আমাদের মেসেঞ্জারে নক দিতে পারেন, নাহিদ মাহমুদ দিয়েও নক দিতে পারেন, বা একুরিয়াম শপ দিনাজপুর পেজেও নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর
এখন পর্যন্ত এটাতে আমি বিবি এলগি বা ব্ল্যাক ব্রাশ এলগি যেটা বলে এই টাইপের এলগি কোনো ফেস করিনি। নতুন ট্যাঙ্কে অনেক সময় হয় ওই আপনার ডায়েটম অনেক কিছু আর কি আসে ট্যাঙ্কে। আর একটা কথা বলি আপনাদেরকে, শ্রিম্প সে যদি আপনি সে মানে অটো, যেটা অটো বলে একটা, সে বলে একটা, যদি সে বা অটো এই দুটো ম্যানেজ না করতে পারেন, শ্রিম্প, র্যামশন স্লিন এবং ব্ল্যাক মলি বা হোয়াইট মলি ট্যাঙ্কে ছেড়ে দেবেন। 7 দিন বা 10 দিন পর ট্যাঙ্কে ছাড়বেন, দেখবেন এলগি আপনার অনেকটা চলে গেছে। আর শ্রিম যতটুকু পারেন একদম ভরাই দেবেন। শ্রিম শুধু আপনার এলগি ক্লিন করবে বিষয়টা এমন না। আপনার দেখা গেলো আপনি যদি কখনো গ্রামের বাসায় কোথাও যান 2 দিন বা 3 দিনের জন্য, সব কিছু যদি আপনার টাইমারে সেট করা থাকে হয়ে গেলো, বাট আপনি তো ফিশ ফুড দিতে পারবেন না। তো হয় কি, শ্রিম যখন ওর বেবি দিবে আর কি, রিলিজ করবে, তখন গাপ্পি, মুলি, প্লাটি, জেব্রা যেটাই বলেন, যেই ফিশগুলোই থাকবে তারা ওই শ্রিম্পের বাচ্চাটাকে খাইয়ে বাঁচে থাকবে 3-4 দিন বা 5 দিন। এটা খুবই কাজে দেয়। তো এই জন্য আপনার স্ট্রিম ছাড়া রাখতে পারেন, ভালো কাজে দেবে। এই ছোটোখাটো ইনফরমেশন দিই আর কি ভিডিওতে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি বলবো ইনশাল্লাহ। আর এই ট্যাঙ্কের প্রিভিয়াস ভিডিওটা মানে পুরোনো যে পার্ট 1-এর যে ভিডিওটা, সেটা অবশ্যই একটু দেখে নিন, তাহলে হয়তো বা আরও ভালো আইডিয়া পাবেন। আমার কাছে শুধু সাবমার্স প্লান্টস আছে, আমি ইমার্স প্লান্টস সেল করি না। কিছু ক্ষেত্রে হয়তো বা দেখা গেলো প্যাকেজ বা এই টাইপের কোনো কিছু দিলে তখন হয়তো বা আমি কিছু ইমার্স প্লাস সাবমার্স মিক্সড করে দিই, বাট আমি শুধু সাবমার্স প্লান্ট সেল করি। আর কিছুদিনের ভিতরে একটা প্যাকেজ দিব, 500 টাকার প্যাকেজ হয়তো বা হইতে পারে। আপনাদের 12x12x18 ইঞ্চি একটা ট্যাঙ্ক কভার হয়ে যাবে। যদি আপনাদের এই প্যাকেজটা লাগে অবশ্যই আমাকে ফেসবুকে নক করিন। আপনারা যদি অ্যাডভান্স করে রাখেন তো প্যাকেজে কী কী থাকবে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দেবো। আর যেটাই প্লান্টস নেন না কেন অবশ্যই CO2 এবং লাইট থাকা লাগবে। যদি সাদা লাইট হয়, নর্মাল যে লাইটগুলো, সেটা দিয়েও হবে, সমস্যা নেই, বাট CO2 থাকা লাগবে ট্যাঙ্কে, তাছাড়া আপনার গ্রো করাইতে পারবেন না। আর পুরো ভিডিওটা আসলে আমি ওইভাবে খুব একটা ভালোভাবে দেখাই নাই, আমি কাজ করতেছিলাম এই কারণে। তো আপনারা একটু দেখে নিন আর কি আমার প্লান্টস, আলহামদুলিল্লাহ। আর যারা দিনাজপুরের ভিতরে আছেন তারা তো আলহামদুলিল্লাহ আসে দেখেই গেছেন আমার ট্যাঙ্ক, এটা নিয়ে তো আসলে কোনো আর কথাই নেই। তো যাক, আজ এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আর যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করিয়েন, আমি ওই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব।